বৈবাহিক জীবনের 4 বছর পার হলো, কিন্তু স্বামীকে রিপা কাছে পেয়েছে মাত্র 1 মাস মতন। বিয়ের পর 1 মাস স্বামী সৈকতের সাথে বেশ ভালোই দিন কাটিয়েছে রিপা। এরপর সে চলে যায় সৌদি আরবে। সেখানেই তার কাজ। পরিশ্রম করে বাড়িতে মাসে মাসে টাকা পাঠায়। প্রথম 8 বছর সৌদি আরবে কাটানোর পর দেশে আসে বিয়ের জন্য। বাবা মায়ের পছন্দ করা পাত্রী রিপা। বিয়ের পর যেতে মন না চাইলেও কর্মের জন্য তাকে যেতেই হয়। এদিকে স্বামী প্রস্থান করার পর থেকে রিপার জীবন দুর্বিষহ। বাড়ির সকল কাজ তাকে দিয়েই করানো হয়। ছোট আদুরে যা আছে রিপার, নাম তার কলি, কিন্তু স্বামী কাছে থাকায় আর পরিবারের অবস্থা ভালো থাকায় তাকে কিছুই করতে দেয় না। রিপার বাবা নেই, মা অসুস্থ। স্বামীর দেওয়া কিছু টাকা মাসে যেটুকু পায় চুরি করে দেয় মাকে টুকটাক। সৈকত অবশ্য বলেই রেখেছিল, আমি তোমাকে আলাদা যে হাত খরচ দেব ওটা একান্তই তোমার। আমি কাছে না থাকায় তোমার অনেক অপূর্ণতা থেকে যাবে, ওগুলো না হয় তুমি নিজের মতন করে গুছিয়ে রাখবে। রিপা চোখের পানি ফেলে বলতো, আপনি চলে যাবেন ভাবলেই তো আমার খারাপ লাগে। সৈকত রিপার চোখের পানি মুছে দিয়ে নীরবে আশ্বস্ত আকারে আলিঙ্গন করে নেয়। এছাড়া তো উপায় নেই। স্বামী ও সন্তান হিসাবে তার এখন দায়িত্ব অনেক। যাওয়ার আগে অবশ্য রিপার নামেই অ্যাকাউন্ট খোলা হয়। এটা প্রবাসী বউদের জন্য একটা প্লাস পয়েন্ট, কিন্তু সুখ তো এটাতে নেই। রিপার এই প্লাস পয়েন্টটাও মাইনাস হতে থাকে। কখনো ননদ এসে জ্বালাবে তো কখনো শাশুড়ি। সৈকত যে রিপাকে কিছু আলাদা দেয় এটা ওর শাশুড়িকে বোকা মনে অজান্তেই জানিয়ে ফেলে। কথার ছলে বলেছিল, আম্মা, উনি আজকে আমাকে কিছু টাকা দিয়েছেন, এটা দিয়ে একটু বাজার করে আসি। আমার তো গায়ে দেওয়ার জন্য তেল নেই, একটা অলিভ অয়েল আনবো, আপনার কি কিছু লাগবে? রিপার শাশুড়ি মুখটা শুকনো করে বলে, কত দিয়েছে শুনি? 3,000। মহিলা বোধহয় ক্ষিপ্ত হলেন, এত টাকা কেন দিল? ওই সময় রিপার শাশুড়ি বলেন, আমার মেয়েটা ওর স্বামীকে নিয়ে বেড়াতে আসবে, মাসে যা টাকা সব তো শেষ হতে চললো। এক কাজ করো, আসার সময় একটু বাজার করে আনবে। রিপা কর গুনল। মনটা বিষণ্ণ করে রিপা বাজার করে আনলো। নিজের জন্য ছোট্ট একটা অলিভ অয়েল আনলো। সংসার জীবনে প্রথম নিজের জন্য কেনা। ভেবেছিল একাকিত্ব দূর করার জন্য আজকে কিছু শৌখিনতা পূরণ করবে, একটু সাজবে, স্বামীকে ভিডিও কলে দেখাবে, ছবি তুলে একটু পাঠাবে স্বামীর কাছে। সৈকত প্রায়ই রিপাকে বলে, একটু সাজতে পারো না? রিপা নীরবে হেসে দেয়। সৈকতকে নিয়ে অন্য প্রসঙ্গে যায়। মেয়েটা ধীরে ধীরে মানিয়ে নিতে শিখেছে। মাকে টুকটাক দেওয়া হয় বললে বছরে কি 2বার কি 3বার দিয়েছে, তাও 1,000-এর ওপরে না। জমিয়ে জমিয়ে দিয়েছে আর কি। এর মাঝে রিপার মা অসুস্থ হলে রিপা ওর মায়ের দেওয়া গহনা বিক্রি করে। এটা নিয়েও রিপাকে টিটকিরি কথা শিকার হতে হয়। এক সময়কার গরিব কিন্তু স্বাস্থ্যসম্মত রিপা এখন মধ্যবিত্ত বাড়ির বউ হয়েও রোগা। আগেকার বোকাশোকা কিন্তু চঞ্চল রিপা এখন নীরব ও পরিস্থিতির শিকার। রিপা আজকের আনন্দের দিন। আজকে ওর স্বামী আসবে দেশে। সৌদি আরব থেকে ফিরছে সে। রিপার ননদ নন্দাই এসেছেন। সবাই মিলে হই হুল্লোড় করছে। রিপার ননদ তো বলেই দেয়, আগের বার ভাইয়া আমার জন্য তো স্বর্ণের আংটি এনেছিল, এবার কি আনতে পারে মা, একটু ধারণা করে বলো তো। কানের দুল না হলে বালা। জানি না, কিন্তু আনবে তো কিছু একটা বটেই। সৌদির স্বর্ণ যত্নে রাখিস। রিপার ননদ মুখ টিপে হেসে বলে, ঠিক আছে, তোমার জন্য তো কিছু আনবে। হ্যাঁ, সে তো আনবেই। শোনো বড় বৌমা, তোমার জন্য যেগুলো আনবে ওগুলো আমাকে দেবে, আমি উঠিয়ে রাখবো। তোমাকে বিশ্বাস নেই, কখন বিক্রি করে নিজের কাজে লাগাও। কষ্ট লাগলেও হজম করে নিল রিপা। এর থেকে তিক্ত কথাও সে শুনেছে, বিশেষ করে ননদের শ্বশুর বাড়ির সামনে ও জায়ের বাবার বাড়ির সামনে। রান্নাঘরে এসে নীরবে চোখের পানি ফেলছে রিপা। মা যদি অসুস্থ না হতো তাহলে মাকে বলে এই বাড়ি থেকে বিদায় সে হয়েই যেত। এত এত তিক্ত কথা তার হজম করতে কষ্ট হয়, বিশেষ করে সে যে কাজ করে না তার জন্যই। পাশের বাড়ির এক ভাবি স্বামী প্রবাসী হওয়ার পর পরকীয়া করেছিল। এটার জন্য তার স্বামী তাকে দেশে এসে ডিভোর্স দেয়। এটাকে হাতিয়ার করে রিপার ওপর কাজ বাড়িয়ে দেওয়া হয় আরও বেশি, যেন রিপা ফোন নিয়ে সারাদিন ব্যস্ত না থাকে, মায়ের বাড়িতেও যাওয়ার সুযোগ সে না পায়।
অনেক বলে কথা শুনে তারপর যায়। যেদিন যায় রাতটা পার করে পরের দিনই চলে আসে। অথচ রিপার ননদ 1 মাস অন্তর অন্তর এসে যাওয়ার নামটাই যেন নেয় না। বাড়ির সামনে রিকশা এসে থেমেছে, পিছনে আরও একটি ভ্যান। সৈকত এই রোদের তাপে ভ্যানে আসতে চায়নি। পিছনের ভ্যানে সৌদি থেকে আনা কিছু জিনিসপত্র। বাড়িতে ঢুকেই সৈকতর মাকে আগে দেখতে পায়। সকলেই আছে সেখানে। সৈকতের মুখটাও কেমন যেন শুকনো হয়ে গেছে। আগের সেই সতেজ ভাব নেই। পরিশ্রম করতে করতে তার মুখটা উজ্জ্বল থেকে কালোতে এসছে। মাকে পেয়ে সৈকত খুশি হয়ে জড়িয়ে ধরে। দুজনের বেশ কিছুক্ষণ জড়িয়ে ধরেই মুহূর্ত কাটালো। একে একে সবাই মিলে দেখা করে সৈকতের সাথে, শুধুমাত্র রিপা ছাড়া। রিপাকে দেখার জন্য সৈকতের চোখ জোড়া এদিক ওদিক ঘুরছে শুধু। কাউকে কিছু বলতে পারছে না সে। ভ্যান থেকে মালামাল নামতেই সকলের যেন তাড়াহুড়ো বেশি। 3টি লাগেজ সেখানে। সৈকত একটা সরিয়ে নিয়ে বলে, এগুলো তোমাদের জন্য। রিপার ননদ ভুরু কুঁচকে বলে, এটাই কি এনেছিস ভাইয়া? তোর ভাবির জন্য উপহার। এত বড় ব্যাগে? আরে সব তো উপহার না, এখানে আমার পরনের পোশাকও আছে। কই দেখি ভাবির জন্য কি কি এনেছিস। সৈকত লাগেজ সরিয়ে নিয়ে বলে, ওর উপহার ওর হাতেই প্রথম ভাঙা হোক। রিপার ছোট যা টিপ্পিনি কেটে বলে, বাবা, বউয়ের জন্য এত প্রেম যে বোনকেও দেখা দেবে না। সৈকত মৃদু হেসে বলে, আমার ভাইটা বুঝি যা আনে ওগুলো তুমি তোমার ননদকে আগে দেখাও। রিপার যা মুখ বন্ধ করে। রিপার শাশুড়ি গলা উঁচিয়ে বলে, কি গো বড় বৌমা, কই তুমি? স্বামী এসেছে বলে কি তাকে দেখিয়ে কাজের ব্যস্ততা দেখাচ্ছ? তাড়াতাড়ি আসো এখানে। খাবার বানাচ্ছে। দুপুরে দেরি হলে তো তাকেই কথা শুনতে হতো। ডানে গেলেও জ্বালা, বামে গেলেও জ্বালা। কোমর থেকে শাড়ির আঁচল সরিয়ে আঁচলটা মাথায় দিয়ে বাইরে আসে ঘাম মুছতে মুছতে। এতক্ষণের অধৈর্য মুখটা যখন একটু প্রফুল্ল হলো। কিন্তু রিপার মুখটা দেখে সৈকতের মন কেমন যেন বিষণ্ণ হয়ে গেল। আগের সেই স্বাস্থ্য বা মুখের লাবণ্য কোনোটাই নেই। 3000 টাকায় তো মুখে হাতে পায়ে মাখার জন্য অন্তত স্নো পাউডার কেনা যায়। রিপার চোখ মুখ দেখে সৈকত চুপ করে থাকে। রিপা টেবিলের ওপর থেকে ঢেকে রাখা গ্লাসটা নিয়ে সৈকতের কাছে আনে। সৈকত গ্লাসটি নিয়ে ঢকঢক করে শরবত গিলে নেয়। রিপার শাশুড়ি ও ননদ নিজেদের জন্য আনা উপহার দেখে। এবার রিপার ননদ বলে, তোমার উপহারগুলো দেখাও ভাবি। রিপা সবার দিকে এক পলক তাকিয়ে লাগেজ খোলে। রিপার জন্য একটি ভালো শাড়ি এনেছে সৈকত। সেই সাথে শ্যাম্পু, ফেস ওয়াশ, ক্রিম, বডি লোশন আছে। এদিকে রিপার ননদ যাও শাশুড়ি পেয়েছে 2টো গহনা, একটি করে শাড়ি। রিপার জন্য কিছু গহনা এনেছে সৈকত। এগুলো দেখছে সবাই। ভারী কাজ না হলেও হালকার ওপর দিয়ে থি দিয়ে সুন্দর কারুকাজ। সৈকতের পছন্দের প্রশংসা মনে মনে করছে রিপা। রিপার যা একটি ছোট্ট হার নিয়ে বলে, আরে বাহ, এটা তো অনেক সুন্দর। তোমার পছন্দ ছোট বৌমা? রিপার যা মাথার উপর নিচ করতেই রিপার শাশুড়ি বলে, বড় খোকা, এটা তাহলে ছোট বৌমাকে দিয়ে দে। বড় বৌমা না হয় পরের বার কিছু নেবে। এবার তো ছোট বৌমা পোয়াতি, ওর কিছু পছন্দ হয়েছে, যেহেতু না করা যায় না। সৈকত ভুরু কুচকে তাকালো। রিপা বিয়ের সময় কিছুই দেওয়া হয়নি। মেয়েটাকে কখনো সাজতে দেখিনি। শখ করে বউয়ের জন্য আনা উপহার ছোট ভাইয়ের বউকে দিতে বলছে, তাও তারই মা। রিপার শ্বশুর এতক্ষণ চুপ করে থাকলেও এখন মুখ খুললেন। তোমার কি বিবেকে নাড়া দিয়েছে? বড় বউকে এই পর্যন্ত কি দিয়েছ শুনি? ওটা বড় বউয়ের জন্যই থাকবে। রিপার যা শুকনো মুখে তেজ দেখিয়ে রিপার হাতে দিয়ে বলে, আমি কি বলেছি এটা আমি নেব? রিপা কাউকে কিছু না বলে নিজের কাজে গেল। এদিকে রমরমা পরিবেশ সৃষ্টি হলো। সৈকত নিজেও চুপ করে পরিস্থিতি দেখছে। মাকে কটুবাক্য শোনানোর মানে বিয়াদপি করা। আজকে এসেই মায়ের যে খুঁত পেল, এতে অনেক কিছু বলা গেলেও বলা উচিত হবে না। আমাদের দেশে কিছু অসুস্থ সমাজ এটাকে বলে বউয়ের আঁচলে মুখ লুকানো পুরুষ মানুষ। বউয়ের যে জীবনটা ধূলিসাৎ হয়ে যাচ্ছে, এটা কেউ দেখবে না। সৈকত ব্যাগপত্র ঘরে নিয়ে চলে গেল। এদিকে বিড়বিড় করে অনেক কথা বলে যাচ্ছে রিপার শাশুড়ি। চুপচাপ সহ্য করে নেয় রিপার শ্বশুর। সব সময় তার মুখ খুলতে ইচ্ছে করে না। পরিবেশ নষ্ট করতে রিপার শাশুড়ির মতন মানুষ আছে, পরিবেশ নীরব রাখতে রিপার মতনও মানুষ আছে।
আবার কিছু স্থানে শাশুড়ি হয় নরম মনের তো বৌমা হয় বিষাক্ত কীট। দুপুরে রান্না শেষ করে গোসলের জন্য ঘরে এলো রিপা। সৈকত অধীর আগ্রহে অপেক্ষা করছিল তার বউটার জন্য, কখন সে আসবে আর একটু খুনসুটি মুহূর্ত কাটাবে। রিপা ঘরে ঢুকতেই সৈকত এক পলক রিপার মুখটা দেখে বিষণ্ণ করলো আবারও। রিপার দিকে চেয়ে প্রশ্ন ছুড়ল, চোখ মুখের হাল এরকম করে রেখেছো কেন? তুমি জানো না আমি পরিপাটি পছন্দ করি? সৈকত ঠিক কেমন মনোভাবে প্রকাশ করেছে বুঝলো না রিপা। মানুষের উপরিভাগ দেখে কখনো মন পড়া যায় না। রিপাও আজ ব্যর্থ সৈকতের মুখশ্রী পড়তে। রিপা নিজের দিকে তাকিয়ে দেখলো খানিক সময়। সুতির শাড়ি ঘেমে গেছে, গায়ের সাথে লেপ্টে আছে এখনো। রিপা নিজেকে দেখে তাড়াতাড়ি চলে গেল গোসলখানায়। গোসল সেরে শাড়ি পরে বের হলো। এখনো সেই বিয়ের সময়ের দেওয়া শাড়ি পরেছে সে। সৈকত বলে, এত শাড়ি কেনা হয় আর আজকে তুমি এটাই পরলে? আশেপাশে থেকে কত মানুষ আসবে আজ আমাকে দেখতে, একটু ভালো শাড়ি পরো। রিপা সৈকতের দিকে চেয়ে মন ভার করে জবাব দেয়, লোক আসার আগে না হয় লোক দেখানোর জন্য শাড়ি পরবো? খেতে আসুন, বাবা অপেক্ষা করছে আপনার জন্য। আসার পর এই প্রথম রিপার সাথে কথা হলো সৈকতের। এসেই এমন উত্তর পেয়ে মনটা খারাপ হয়ে গেল তার। সৌদিতে খেটেছে তো বউ আর তার মা বাবাকে হাসি খুশি আনন্দে দেখবে বলে। দেশে এসে যে কটা দিন কাটাবে বউকে একটু পরিপাটি দেখবে, এটাই তো স্বামী হিসাবে তার চাওয়া। ভুল কি চেয়েছে বুঝলো না সৈকত। খাবার টেবিলে বসে আছে সবাই। সৈকত বসতেই রিপা গরম ভাত প্লেটে দিতে শুরু করে। সৈকত সবার দিকে তাকিয়ে দেখলো, বড় বউ হওয়ার কারণে রিপাই বেড়ে দিচ্ছে। সৈকতের মনে একবার বলতে ইচ্ছে করছে, তুমি আমার পাশে বসে খাও রিপা, কিন্তু বাবা মায়ের সামনে এমন বাক্য জুবানে আনতে পারছে না সৈকত। একত্রিত পরিবারে একটু মানিয়েই চলতে হয়। রিপার শ্বশুর রিপার উদ্দেশ্যে বলে, তুমিও আমাদের সাথে বসো বৌমা। রিপা এক পলক শাশুড়ির মুখ পানে চেয়ে থাকে। মহিলাটি এখন কোনো ভাবান্তর দেখালো না। ছেলের বউ এতদিন পর একসাথে হয়েছে, একটু পাশাপাশি বসতেই পারে, তাই হয়তো এখন তার মুখভার নেই। তবে রিপার মনে ক্ষোভ রাখলো। এতগুলো বছর একটুও সুখ পায়নি সে, এমনকি আজকেও সে কারোর সামনে হাসি খুশি থাকতে পারেনি। স্বামী আসার পরেও অনেক কিছু তাকে শুনতে হয়েছে। এর আগে হওয়া অপমানগুলো ভোলেনি রিপা। তাই শ্বশুরের আজকের প্রস্তাবে রিপা বলে, আমি খাবার দিচ্ছি বাবা, আপনারা খেয়ে নিন, আমি পরে খাবো। রিপার উত্তর পছন্দ হলো না সৈকতের। ছোট ভাই ও তার বউ কি সুন্দর পাশে বসে খাচ্ছে, তাহলে সে খেলে কি হবে? রিপার দিকে তাকিয়ে আছে সৈকত। রিপা তার দিকে তাকিয়ে নেই, নিজের মতন করে সবাইকে খাবার দিল। সৈকত যখন দেখলো তাকে রিপা অবহেলা করছে, তখন সৈকত খাবারে মন দিতে পারল না। কোনো রকম দুগাল খেয়ে ঘরে চলে গেল। রিপার শাশুড়ি এতেও খুঁত ধরতে ছাড়লেন না। সৈকত ঘরে যেতেই সুযোগ পেয়ে বললেন, ছেলেটার পাশে বসে খেলে কি হতো শুনি? স্বামীর মনটাও কি রক্ষা করতে জানো না? রিপাও শাশুড়ির দিকে শান্ত স্বরেই বলে ওঠে, বড়দের আগে খেতে নেই যে মা, এটা তো আপনারই কথা। রিপার শাশুড়ি চুপ করে গেল। রিপা সবাইকে খাবার দিচ্ছে। বাড়ির একমাত্র জামাই হওয়ায় রিপার নন্দায়ের আদর একটু বেশি। সবার খাওয়া শেষ করে উঠে যেতেই রিপা থালা বাটি ধুয়ে নেয়। সৈকত শুধু সবজি খেয়েছে, তেমন কিছুই খায়নি, যার কারণে এখনো এক পিস মাছ ও মাংস আছে। রিপা ওগুলো সৈকতের জন্য বেড়ে ঘরে নিয়ে যেতে থাকে, মাঝপথের শাশুড়ির ঘরটা বাদে। রিপার যাওয়ার সময় শুনতে পায় ওর ননদ বলছে, জানো না মা, আমার শাশুড়ি বিছানায় পড়ে গিয়ে কি জ্বালা দেয়। বিছানায় টয়লেট করে, গন্ধ যা বিশ্রী। তোমার জামাই আর আমাকেই তো পরিষ্কার করতে হয়। ওনার দুই পা দুটো ধরে নামানো ওঠানো কি যে কষ্ট, তোমাকে কি বলবো। এগুলো কি বিয়ের আগে আমি করতাম? রিপার শাশুড়ি পান চিপুতে চুবিতে বলে, তুই কেন ওগুলো করিস? তোর যা কি করে, সেও করে অনেক কিছু। আমার অবর্তমানে শাশুড়ির সেবা করছে, আমাকেই বেশি করতে হয়। সে তো চাকরি করে, তাই তার বাড়িতে ঝামেলা বইতে হয় না। আরে আমার মেয়েটার কষ্ট। রিপার ননদ এবার হাতে হাত রেখে বলে, আমি একটা কথা ভাবছি মা। কি কথা? আমার শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রাখবো, ওখানে মাসে মাসে খরচ দিলেই তো হবে। ওখানকার অনেক লোকজন মিলে শাশুড়ি আম্মার সাথে হেসে খেলে গল্প করবে, সেবা করবে, আমিও থাকবো শান্তিতে, সেও থাকবে শান্তিতে। কথাটা মন্দ না। আরও কিছু বলতে নেবে পাশে শুয়ে থাকা রিপার শ্বশুর বলে ওঠে, তোর মাকেও এভাবে আশ্রমে পাঠালে মন্দে হয় না। দুই বেয়ানে দুই বন্ধু হয়ে যাবে, চলবে? রিপার শাশুড়ি এবার এমন চোখ গরম দিল যে রিপার শ্বশুর চুপ করে গেল। রিপা ওদের আর কোনো কথা না শুনে ঘরে চলে এলো।
ঘরে এসে দেখে সৈকত কপালে হাত রেখে শুয়ে আছে। রিপার হাতে থাকা খাবারের থালা রেখে সৈকতকে ডাক দিয়ে বলে, ঘুমিয়ে গেলেন নাকি? সৈকত কপাল থেকে হাত সরাতেই চোখ দুটো দেখা দিল। রিপার দিকে চেয়ে বলে, কিছু বলবে? রিপা থালার দিকে ইশারা করে বলে, আপনার জন্য খাবার এনেছি। ওই সময় তো কিছুই মুখে নিলেন না, ওগুলো তোমার নজরে যায়? নজরে না গেলে আনতাম বুঝি? তুমি খেয়েছো? খেয়ে নিন আপনি, তারপর খাবো। রিপা উঠতে নিলে সৈকত রিপার হাত ধরে বসিয়ে বলে, একসাথে খাবো, বসো তুমি। থালা তো একটাই, একটা থালায় খেলে মহব্বত বাড়ে। কে বলেছে শুনি? বাংলা সিনেমার নায়ক। আপনি বাংলা সিনেমা দেখেন শুধু? মাঝে মাঝে হিন্দি দেখি, মূর্খ মানুষ তো, বাংলাটাই ভালো পারি। এখন সৌদি পরিপক্ক শিখে গেছি, সাথে অল্প অল্প হিন্দি। ওই যে আশেপাশে বন্ধু বান্ধব থাকে, ওরাই শিখাইছে। রিপা মৃদু হাসলো। সৈকত প্রশ্ন করে, তুমি কি কি সিনেমা দেখো? তেমন দেখি না। কেন? সময় কই দেখার, আর অতটা ভালো লাগে না। সিনেমা দেখবা, বেশি বেশি সিনেমা দেখলে আমার জন্য তোমার মনে প্রেম বাড়বে। অতিরিক্ত প্রেম বাড়লে আপনাকে পাবো কোথায়? আমাকে ডাকলেই পাবে। ওসব কথা বাদ দেন, আগে এটা বলেন, আপনি এত শুকিয়ে গেছেন কেন? দিন রাত পরিশ্রম করতে হয়, শুকাবো না তাহলে? অনেক কাজ করেন আপনি, কাজ না করলে ওই প্রবাস জীবন কাটাই কেন বলো? রিপা মলিন চোখে সৈকতকে দেখে বলে, আপনার খুব কষ্ট হয় ওই জায়গায় থাকতে? তোমাদের হাসি মুখের কথা ভাবলে কষ্ট দূর হয়ে যায়। রিপা সৈকতের দিকে তাকিয়ে বলে, খাবার ছেড়ে উঠে এসেছিলেন কেন? তুমি ভাব দেখাচ্ছিলে তাই? মোটেই না, বড়রা ছিল তো, তাই একটু লাজ লজ্জা রাখতে হয়। সবাই তো একসাথে বসেই খায়, তুমি আবার আলাদা দাঁড়িয়ে থাকতে গেলে কেন? সাথী এতদিন আমার সাথেই খাবার বেড়ে দিত, এখন পোয়াতি আইছে তাই ও বসেছে। এছাড়া বাড়ির নিয়ম তো আছেই, বউ নাকি আগে খায় না। আচ্ছা এবার হাঁ করো। রিপা সৈকতে চোখ মুখ দিকে তাকিয়ে হাঁ করে। রিপা ভাবছে সৈকতের কথা। বিয়ের পর রিপা বেশ ভালোই যত্ন নিত সৈকতের। মুখটা তখন উজ্জ্বল ছিল, স্বাস্থ্য ভালো ছিল সৈকতের। এখন কালো আর শুকনো হয়ে গেছে। লোকটা তার বউ ও মা বাবার জন্য কঠোর পরিশ্রম করে। খাওয়া শেষ হতেই সৈকত বলে, বিকেলে ঘুরতে যাবে আজকে? হ্যাঁ, বাসায় মেহমান আসবে তো। আপনি এসেছেন যে? ধুর, বাসায় বসে থাকতে ভালো লাগছে না, যে কদিন আছি একটু ঘুরে আসি। যে কদিন? শুনে মনটা খারাপ হলো রিপার। সারাদিনের কাজ শেষে স্বামীর সাথে একটু আলাপ করেই শান্তি পেল তার মন। স্বামী মানুষটা অনেক ভালো রিপার মতে, না হলে রিপার টোকটা খুঁজ নিত, এত যত্ন দেখাতো। রিপাকে আলতো ধাক্কা দিয়ে সৈকত বলে, তাহলে আমরা কালকে যাব ঘুরতে, কিন্তু আজকে তুমি একটু সাজবে। তোমাকে সাজতে দেখি না কখনো। একটু পর সেজে আবার রাতের দিকেই তো সব ঘেঁটে দিই, তাই তো? রাতে আবার ঘাঁটতে যাবে কেন? সন্ধ্যার পরেই তো আমাকে স্যুপ আর রুটি বানাতে হবে। বাবা মা রুটি খায়, সাথে স্যুপ খায়, পোয়াতি মেয়ের আবার স্যুপ ওই লাগে নাকি? ও মা হবে, ও ভালো জানে, আমি কি জানি এসব ব্যাপারে? তুমিও মা হওয়ার জন্য প্রস্তুত নাও। লজ্জা পেল রিপা। সৈকত দুষ্টু হেসে বলে, আজকে ভালো একটা শাড়ি পরে সেজে গুজে থাকবে, আমি হোটেল থেকে রুটি কিনে আনবো। স্যুপ না হয় আজকে দিনে বাদ যাবে, একদিন স্যুপ না খেলে কিছু হয় না। রিপা মাথা উপর নিচু করে সম্মতি জানায়। থালা বাটি রান্নাঘরে ধুয়ে রেখে এসে সৈকতের পাশে দুটো শাড়ি এনে বলে, কোনটা পরবো? সৈকত একটা দেখিয়ে বলে, এটা পরবে। রিপা উঠতে নিলে সৈকত কাছে ঘেঁষে বসিয়ে বলে, এত পালাই পালাই করো কেন? তাড়াতাড়ি সেজে নাও, একটু নাস্তা বানাতে হবে তো। বিকেলের দিকে সবাই নুডলস খাবে আজকে। ইস, নুডলস প্রতিদিন খাওয়া পড়ে আমার, আজকে খেতে ইচ্ছে করছে না। কি খাবেন শুনি? আমি সিঙ্গারা পুরি আনবো, তুমি এখন আমার পাশে বসে আমাকে একটু সময় দাও। রিপা সৈকতের মুখে হাত রাখে। অভিমান করে থাকবে ভেবেছিল আজকে, কিন্তু সৈকতের কাছে এসে অভিমান জমিয়ে রাখতে পারল না। সংসারের এক একজন তো এক এক রকম হবেই, স্বামী মানুষটা সঠিক হলেই চলবে। রিপা সৈকতের মুখের দিকে তাকিয়ে বলে, মাথা টিপে দেব কি? দিলে খারাপ হয় না। রিপা মাথা টেপে দিল সৈকতের। সৈকত চোখ বন্ধ করে নয়, এক সময় দুজনেই ঘুমে তলিয়ে যায়। বিকেলের দিকে ঘুম ভাঙে দুজনেরই। দরজা ধাক্কার শব্দে ঘুম থেকে ওঠে দুজনে। রিপা উঠে শাড়ির আঁচল ঠিক করে মাথায় দিয়ে দরজা খোলে। সামনে ওর ননদ দাঁড়িয়ে। রিপাকে দেখে বলে, মা নাস্তা বানাতে ডাকছে। রিপা মুখটা হাসি হাসি রেখে বলে, তোমাদের ভাই আজকে নাস্তা কিনে আনবে, ও নুডলস খেতে চায় না।
রিপার ননদ মুখটা স্বাভাবিক রেখে হাসলো। বাইরে থেকে খাবার আসবে শুনে খুশিই হলো যেন। তারও হয়তো নুডলস খাওয়ার ইচ্ছা নেই তেমন। এই বিকেলবেলা বাড়িতে আসলেই শুধু নাস্তা হিসাবে নুডলস খেতে হয়। তিক্ত হয়ে গেছে গাল, এখন অন্য কিছু খাবে। রিপাকে কিছু না বলে চলে গেল। এর ঠিক কিছুক্ষণ পর রিপার শাশুড়ির কণ্ঠ পেল, গলা উঁচিয়ে বলে, অন্তত চাটা তো বানাবে নাকি? ওটাও আমার ছেলে কিনে আনবে নাকি? রিপার ননদ আজকে একটু সহানুভূতি দেখালো। স্বামী স্ত্রীর সম্পর্ক তার কাছে মূল্যবান, তাই আজ রিপার শাশুড়িকে শান্ত করে বলে, আজকে ভাইয়া এসেছে, একটা দিন অন্তত ভাবিকে ছুটি দাও। ভাইয়ার সাথে সময় না কাটালে হয়? বুঝছো না ভাইয়া কেন বাইরে থেকে খাবার আনতে চায়? আজকে ওর বউকে দিয়ে কাজ না করিয়ে একসাথে সময় কাটাবে। বাইরের খাবারে গ্যাস হয়, ওগুলো স্বাস্থ্যকর নাকি? আরে মা, দু একদিন খেলে কিছু হয় না, আজকে না হয় একটু খেলি। সৈকত বাইরে এসে ওর মায়ের সামনে বসে বলে, বাইরে যাচ্ছি মা, তুমি কি খাবে বলো? তুই যা খাবি তাই আন। সৈকত এবার ওর বোনের দিকে তাকিয়ে বলে, তুই কি খাবি? আর দোলাভাই কি খায় রে? আমার জন্য ফুচকা আন, আর তোর দুলাভাইকে সিঙ্গাড়া পুরি যা দিবি তাই খায়। সৈকত হেসে দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি বাইরে, বাবার পছন্দ তো আমি জানি। সৈকত চলে যেতেই রিপার শাশুড়ি আবারও ডাক দিল রিপাকে, গলা উঁচিয়ে বলল, ছেলেটা তো বের হলো, এখনো কি ঘরে কি করো তুমি? চা বানাবে না? রিপা বের হচ্ছে না এখনো। আসলেই সে তো ঘরে নেই, সে আছে গোসলখানায়। আজ একটু সুন্দর করে শাড়ি পরেছে। রিপার শাশুড়ি ওর ননদকে বলে, দেখে আয় তো কি করে সে। রিপার ননদ ঘরে গিয়ে দেখে রিপা মাত্রই শাড়ি পাল্টে এসেছে। রিপাকে দেখে অবাক হলো, একটু শুকিয়ে যাওয়ায় তেমন না মানালেও অনেক দিন পর ভালো শাড়ি একটু গুছিয়ে পরায় বেশ ভালো লাগছে। রিপা ওর ননদকে দেখে বলে, তোমার ভাই সাজতে বলল আজকে, বাসায় মেহমান আসবে যে, তার পাশে তার বউকে নাকি মানানো লাগবে। রিপার ননদ কোনো কথা বলল না, চুপচাপ দেখছে রিপাকে। রিপা আয়নার সামনে এসে নতুন আনা বড় কৌটোটা থেকে ক্রিম নিয়ে মুখে মাখছে, তার উপর একটু পাউডার দিয়ে নেয়, চোখে একটু কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক। রিপা এবার বেনি করতে নিলে রিপার ননদ বলে, সেজেছো যখন একটু ভালো করেই সাজো, এই সাজে বেনি না করে খোঁপা করো, ভালো লাগবে তোমাকে। রিপা একটু অবাকের সাথে আর চোখে দেখলো ওর ননদকে। মেয়েটা আজ ভালোভাবে কথা বলছে, এতদিন কাজ ছাড়া কোনো কথাই বলেনি। এমন না যে রিপার ননদ কোনো বাজে কথা শুনিয়ে দেয়, কিন্তু কাজ ব্যতীত কোনো কথা তাদের মধ্যে নেই। এমনকি শাশুড়ি যখন অপমান করত, তখনও মুখে কুলু পেতে রাখতো। রিপা ভাবছে এগুলো সবই তার স্বামীর নিকটে থাকার ফল। স্বামী সাথে আছে তো সম্মান আছে, স্বামী নেই তো সম্মানটাও নেই। হায় রে জীবন। সাজ সেজে বাইরে আসলো রিপা। রিপার শাশুড়ি রিপাকে দেখে ক্ষণিকের জন্য থ হয়েছিল। আজকে বড় বৌমাকে বেশ ভালোই দেখতে লাগছে। রিপার ছোট যা ফুলে ওঠা পেট নিয়ে এলো, এসেই রিপাকে দেখে সোফায় বসে। মেক্সি পরা অবস্থায় এখন তার। রিপাকে নিয়ে দেখে বলল, আমার জন্য ফল কেটেছ কি? ঠিক সেই সময় দরজায় পা রাখে সৈকত। রিপা উত্তরে জানায়, না। রিপার যাওয়ার শাশুড়ির দিকে তাকালো। রিপার শাশুড়ি শাসনের স্বরেই বলল, মেয়েটা পোয়াতি, এই সময় কাজ করতে পারে না। ওর বাবা মা নিয়ে যেতে চেয়েছিল, আমরাই যেতে দিইনি। আমাদের এখানে যত্নে থাকবে, তাই তুমি দেখছি সেই সম্মানটাও ধরে রাখতে দেবে না। রিপা নত মস্তিষ্কে উত্তর দেয়, আমি এখনই কেটে আনছি মা। রিপার ফল এনে কাটতে থাকলে ওর যা বলে ওঠে, স্বামী এসেছে তাই আমাদের জন্য এগুলো করতে তার মানে লাগছে? এতদিন তো বলাও লাগতো না। টেবিলে এলেই দেখতাম ফল কেটে সাজানো আছে, প্লেটে নুডলস, তারপর চাও রেডি থাকতো। রিপার শাশুড়ি রিপার দিকে ফিরে বলে, শোনো বৌমা, স্বামী এসেছে বলে সংসার উচ্ছন্নে রেখো না। আমাদের না খাইয়ে মারতে চাও নাকি? রিপা চুপ হয়ে আছে, ছুরি দিয়ে ফলগুলো কাটছে আর প্লেটে সাজাচ্ছে। সৈকত ঘরে ঢুকে দেখলো সবাইকে। সৈকতকে দেখেও কেউ মুখভঙ্গি পরিবর্তন করে না, বরং রিপার শাশুড়ি নালিশ জুড়ে দিল, তোর বউটা বড় অলস, একটা কাজও ঠিক মতন করে না। সৈকত মৃদু হেসে বলে, তোমরাই তো দেখে শুনে ঠিক করেছিলে। কথাটার অর্থ ঠিক কি এটা কেউ বুঝল না। রিপার কাছে কথাটা যেন তাকেই খোঁচা মেরে দেওয়া লাগলো। রিপার কষ্ট হলো আচমকা এমন বাক্য শ্রবণ হতেই। চোখ ভিজে আসলেও হাত উঁচিয়ে চোখ মুছে নিল। পরিবারের সবাই মিলে দেখে শুনে ঠিক করেছিল, তাহলে কি সৈকতের পছন্দ ছিল না? রিপা ফলগুলো ওর জায়ের সামনে রাখলো। সৈকত হাতে থাকা প্যাকেটটা দিয়ে বলে, এখানে নাস্তা আছে, সবাইকে দাও। আর হ্যাঁ, রাতে আমি রুটি আনবো, রুটি বানাতে হবে না। রিপার শাশুড়ি বলে ওঠে, বাইরে রুটি কি ভালো হবে? ওরা বাম হাত দিয়েছে না কি করে কে জানে।
বাইরের কোনো জিনিসই এখন ভালো আম্মা? তাও ঠিক, ভেজাল খাবার তো সব কিছুতেই। রিপা সবার জন্য খাবার প্লেটে সাজালো। প্রতিবেশী কয়েকজন এলো তখনই। পাশের বাড়ির মেয়ের নাম তানিয়া। মেয়েটার সাথে বেশ ভালোই সম্পর্ক রিপার। এই বাড়িতে প্রায় বিকেল ও সকালে আসে। কলেজ না থাকলেই রিপার সাথে এসে গল্প জুড়ে দেয়। রিপা কাজ করে আর তানিয়া বসে বসে আড্ডা দেয়। তানিয়া মেয়েটার স্বামী ওষুধ কোম্পানিতে কাজ করে। শ্বশুর শাশুড়ি গ্রামে থাকে। এখানে এসেই সাক্ষাৎ হয় রিপার সাথে। মহিলা কলেজে ভর্তি হয়ে আছে তানিয়া। খুব বেশি একটা যাওয়া লাগে না তার। নিজের কোনো রকম রান্না শেষ করলেই রিপার কাছে এসে হাজির। আজকেও এসেছে। রিপাকে কাজ করতে দেখেছিল সেই সকালে, এখনো দেখছে কাজ করতে। তানিয়া আবার চুপ করে থাকার মেয়ে না, সে বলেই দেয়, এই বাড়ির বড় বউটা কত লক্ষ্মী, এমন বউ জোটা ভাগ্যের ব্যাপার। যখনই আসবো দেখি কাজ করে, খাওয়া দাওয়ার খোঁজ কেউ নেয় না তার। আহারে কি কপাল মেয়েটার। কথাগুলো ইচ্ছে করেই সৈকতকে শুনিয়ে বলছে তানিয়া। রিপার শাশুড়ি ভুরু কুঁচকে তাকালো। তানিয়ার সাথে আছে আরও কিছু মহিলা। ওদেরকে জিনিসপত্র দেখাচ্ছিল রিপার শাশুড়ি। তানিয়াকে সায় দিয়ে আর এক মহিলা বলে, আমার বৌমা তো সবসময় ছক কষছে, কখন আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। সেখানে এই বাড়ির বউ হাজার গুণ ভালো। রিপার শাশুড়ি আর চোখে তাদেরকে দেখছে। সৈকত শুনছে কিনা কে জানে। যা বলা দরকার বলে নেয় প্রতিবেশীর লোকজন। রিপার ননদ এসে ওর জন্য আনা কানের দুল দেখিয়ে বলে, এটা আমার জন্য এনেছে ভাইয়া। সবাই সব কিছু দেখে বলে, বউয়ের জন্য কি এনেছে তোমাদের ভাই? বউয়ের জন্য তো এনেছে এক লাগেজ ভরা জিনিসপত্র, তার ত্রুটি রাখেনি আমার ছেলে। তা বৌমা দেখাবে না? তানিয়া আগ বাড়িয়ে বলে, এত কাজ থাকলে সে বিলাসিতা দেখাবে কখন শুনি? রিপার শাশুড়ি এবার বলে ওঠে, ধীরে ধীরে কাজ করলে তার এই গতিটাই হয়। তানিয়া কম না, সেও বলে ওঠে, একা একা কখনো ঘরের সব কাজ করেছেন? একটা কাজের বুয়াও তো রাখেননি। ভাগ্যিস আমার শ্বশুর শাশুড়ি গ্রামে থাকে। সব থেকে বড় কথা, আমার কোনো অকম্মা যা নাই যে পায়ের ওপর পা তুলে অর্ডার করবে আর গিলবে। থাকলে আগে শাশুড়ির খাবারে এক কৌটো নুন ভরে দিতাম, আর জায়ের নবাবজাদির সাজে এমন 12টা বাজাতাম যে নবাবজাদি হয়েই যেত চাকরানি। আপেলের টুকরো গালে নিয়ে কথাগুলো শুনছিল রিপার যা। আপেল চিবানোর আগেই গাল থেকে পড়ে গেল। তানিয়ার দিকে ফিরে বলে, আমাকে খোঁচা মেরে কথা বলার সাহস পাও কোথা থেকে তুমি? আমি তো তোমাকে খোঁচা মারিনি। আমি বলেছি আমার যদি লাট সাহেবের মতন যা থাকতো ওটাকে জোটাতাম। তুমি তো আমার যা নাও, তুমি হলে রিপা ভাবির যা। রিপার শাশুড়ি কথা থামাতে বলে, বড় বৌমা যাও তো, তোমার জন্য আনা জিনিসপত্রগুলো দেখাও। রিপা ওর জন্য আনা পোশাক আর গহনা দেখালো। রিপার জিনিসগুলো দেখে তানিয়া বলে, এগুলো এনেছে তো বুঝলাম, তোমার পড়ার সুযোগ হবে তো? সৈকত তানিয়ার দিকে তাকিয়ে বলে, কেন সুযোগ হবে না কেন? তানিয়া এক গাল হেসে বলে, ভোরবেলা উঠে আপনার মায়ের এক ফর্দ, আপনার বোনের আর এক ফর্দ, আপনার ছোট ভাইয়ের আর এক ফর্দ, এগুলো পূরণ করতে করতে সেই খাওয়ার সুযোগই পায় না। এরপর আছে দুপুরের তাড়াহুড়ো। কেউ তো নেই যে তাকে একটু সাহায্য করবে। উল্টে একা হাতে 5 আইটেম করলে এক আইটেম যদি একটু ওদিক ওদিক হয়, আপনার মায়ের ফাটার এরিও তো আমাদের ঘর অবধি চলে যায়। সেই যে শুনি শুরু করেন, শেষ করেন রাতের বেলা। আমি আর আপনার ভাই তো ঘুমাইতেই পারি না। আমরা স্বামী স্ত্রী শুয়ে শুয়ে আপনার মায়ের ফাটা রেডিও শুনি। রেগে মেগে আমার স্বামী চলে যায়। এরপর আমি এসে দেখি ভাবির আরও কাজ। বিকেলে চা নাস্তা বানানো, আপনার ভাইয়ের বউয়ের ওপরবেলা দুটো হাত দিলেও কোনো কাজের না। একটু যে নিজের মতন আপেল কামড়ে খাবে সেই গুণটাও তার নেই। যত্ন লাগবে আধে খলা, তার জন্য ফল কাটো, এর জন্য এই করো। এরপর আসবে রাতের খাবারের প্রস্তুতি। 4 জন মানুষের 2টো রুটিতেও হবে না, একজন খাবে 4-5টা রুটি। সেগুলো বানিয়ে সবজি করে আবার আপনার ভাইয়ের বউ ইদানিং স্যুপ খায়। আপনার মাকে তো ঠিকই সারাদিন এদিক ওদিক পরের পিছনে ঘুরতে থাকতে দেখি, কিন্তু বউকে সাহায্য করার বেলায় এক মুহূর্ত তাকে এগিয়ে থাকতে দেখিনি। সত্যি বলছি, এই জীবন যদি আমি পেতাম না, আমার বাড়ির মুড়ো ঝাঁটা দিয়ে সব কটাকে পিটিয়ে আমি বিদায় করতাম। ভালোবাসবো, সম্মান করব, ঠিক আছে, কিন্তু পীড়িত করে নিজের সুখ বিসর্জন দিতাম না। স্বামী কাছে না থাকলে যে একটা মেয়ের এত বিসর্জন দিতে হয়, এটা রিপা ভাবিকে না দেখলে আমি বুঝতাম না। আমার স্বামী মাসে 12,000 টাকা ইনকাম করেও এমন দুঃখে ভাসিয়ে রাখে না। টিনের ঘরে ভাড়া নিয়ে আজও আমরা সুখেই আছি। এতক্ষণে কথাগুলো শুনবার সময় সৈকত আর চোখে তাকিয়েছিল ওর মায়ের দিকে। মৃদু হাসল শুধু। নিজের জীবন তো বৃথা,
পড়াশোনা পুরোপুরি না করে সৌদি গেল। কঠোর পরিশ্রম করে খেটে দেশে টাকা পাঠালো। সেই টাকায় পড়াশোনা করে ভাই তার সরকারি চাকরি করে। বোন পেয়েছে বড়লোক স্বামী, টিনের বাড়িটা এখন পাকা বাড়ি করা হয়েছে। সব কিছু পরিপূর্ণ দেখেই সে বিয়েতে রাজি হয়। বিয়ের পর সে নিজের জন্য যতটুকু রাখে তার 3 গুণ পরিবারের জন্য জমা রেখেছে। সৌদির জীবন কেউ বুঝবে না, কিন্তু সে তো চেয়েছিল তার মা বাবা পরিবার সাথে বউটাও সুখে থাকুক। বাকিরা সুখে থাকলেও বউ এমন করার কারণটা কি বুঝতে পারে না সৈকত। রিপার শাশুড়ি এবার তেতে উঠে বলেন, আমার ছেলের কান ভাঙা দিতে এসেছো তুমি? সত্যি কথাগুলো বললেই বুঝি কান ভাঙি দেয়া হয়ে গেল আন্টি? তুমি আমার সাথে বেয়াদবি করছো। বড় বৌমার সাথে তোমার ভালো সম্পর্ক ছিল, আসো কথা বলো, আমি বাধা দিইনি, কিন্তু তোমরা দুজনে এসব কুটচালে চালবে এটা তো বুঝতে পারিনি। একটা মেয়ে বিয়ে করে এসে স্বামীকে কাছে না পেলেও শাশুড়ি ননদ যা এদের থেকে কাজের মেয়ের মতন শাসন পাবে এটাও কিন্তু সে ভাবে না। আপনিও তো এই বাড়ির নতুন বৌমা ছিলেন, আপনাকে কি এমন খাটাতো? নাকি রিপা ভাবির স্বামী ছিল না বলে এটা আপনাদের মোক্ষম সুযোগ? এগুলো বাড়ির বউরাই করে। ঘরে অনেক সদস্য থাকলে তো তাদের শখ আহ্লাদ পূরণ করতেই হয়। আপনার নিজের শখ আহ্লাদ সেগুলো কি নদীতে ভেসিয়ে দিতে হয়? কথাটা বলে ওঠে সৈকত, যেটা শুনে থ হয়ে গেল সবাই। রিপার শাশুড়ি কিছু বলতে নেবে রিপার ননদ এসে থামিয়ে দেয়। রিপার শাশুড়ি হাতে চিমটি খেতে বলে, শান্ত হও মা, কিছুদিন পর ভাইয়া এমনিতেই চলে যাবে, এখন ওর মাথা গরম করিয়ে দিও না। রিপার শাশুড়ি চুপ হয়ে গেল। রিপা সবাইকে দেখে তানিয়ার কাছে এসে বলে, এগুলো না বললেও পারতে। আজকে একটা সুরাহা করতে এসে উল্টে আমার বিপদ বাড়িয়ে দিলে যে গো। স্বামী যদি মানুষের মতন মানুষ হয় তাহলে পরিবারের সবাইকে এক চোখে দেখবে, মা বাবাকে সাথে সুখে, বউকেও সুখে রাখতে চাইবে। কাপুরুষ হলে যে কোনো এক পক্ষ নিয়ে ভাববে। জীবন তো একটাই, বাঁচলে মানুষের মতন করেই বাঁচো। মোটা কাপড় মোটা চালের ভাতকেও সুখ পাওয়া যায়, কিন্তু দামি উপহার আর দামি খাবার খেয়ে নিজেকে ছোট করার কোনো মানে নেই। সবাই তোমার স্বামী শ্বশুর শাশুড়ি না, যে সবাই আমিও না। আমার মতন হলে তুমি এমন জীবন পেতে না। আশেপাশের প্রতিবেশী ও আত্মীয় স্বজন সবাই চলে গেল। সেই সাথে চলে গেল আজকে রিপার ননদ ও নন্দাই। পরিস্থিতি বুঝে তারাও আর থাকতে চায়নি। এখন থাকলে স্বামীর সামনে মাকে হেনস্থা হতে হতে পারে। রিপার ননদ এসব দিক থেকে বিশাল বুদ্ধিমতী। রিপার ননদ চলে যাওয়ায় তেলে বেগুনে জ্বলে উঠল রিপার শাশুড়ি। রাতের বেলা খাওয়ার সময় তিনি বেশ কয়েকবার বললেন, আমার মেয়েটা সংসার করে, আমার থেকে দূরে থাকে, একটু আসলো বেড়াতে তাও সহ্য হলো না কারোর, তাড়িয়ে দেওয়ার পায়তারা করছে তারা। আরও কটুবাক্য হজম করেছে রিপা। সৈকত কোনো প্রতিবাদ করেনি। রিপা মাঝে মাঝে বুঝে উঠতে পারে না সৈকত ঠিক কেমন মস্তিষ্কের। রিপাকে নিজের বাহুডোরে আগলে রাখলেও কখনো তার প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ করেনি। এত কিছু শুনলো কিন্তু মাকে কিছুই বলল না। অন্তত এটুকু বলতে পারতো যে আমার স্ত্রীর তো একটা সম্মান আছে, সেই সম্মানটা দিয়ে চলো, বাকিটা না দিলেও চলবে। রিপা সব কাজ করতে পারে, কাজ করতে তার কোনো আপত্তি নেই, শুধু চাই একটু নিজেকে গুছিয়ে রাখার সুযোগ ও সমাজের কাছে সম্মান, যেটার একটাও সে পায় না। এই 4 বছরে মায়ের কাছে রাত কাটানোর সুযোগ সে আদেও পায়নি, অথচ তার যা প্রায়ই যায়। বড় বড় মিষ্টির প্যাকেট কিনে নিয়ে যায়। রিপার দেওর ওগুলো কিনে বাড়িতেই আগে আসে, তারপর সেগুলো আর কিছু ফল যুক্ত করে নিয়ে যায় বাইকে। এই দৃশ্য দেখে ঈর্ষা কাজ করে রিপার মনে। হ্যাঁ, ঈর্ষা। রিপাও একজন মানুষ, সে যে সুখ খুঁজবে সেই সুখ না সে পেলে অন্যকে দেখে ঈর্ষা তো জাগবেই। রিপার মনে ঈর্ষা জাগলেও প্রকাশ করেনি বা খারাপ নজর দেয়নি, বরং সে আড়ালে চোখের পানি ফেলে। রিপাও শুকরিয়া আদায় করে সে অন্তত বাজার করার সুযোগ পেয়েছে, কারণ বাজারের সময়টুকু সে লুকিয়ে মায়ের কাছে চলে যায়। রাতের বেলা সব কাজ গুছিয়ে রিপা ঘরে এসে দেখে সৈকত খাতা কলম নিয়ে বসেছে। সৈকতকে এভাবে বসে থাকতে দেখে রিপা প্রশ্ন করে, কি করছেন আপনি? হিসাব করছি। কিসের? এই টাকা পয়সার, কি কি খরচ করলাম আর কি কি খরচ করা লাগবে তার। এত হিসাব? পরিশ্রমের টাকা পানিতে ফেললেও হিসাব রাখা লাগে। আমার দেহের এক একটা ঘাম ঝরিয়ে তো এই টাকাটা এসেছে। আপনার যখন এতই কষ্ট তাহলে সৌদি যেতে হবে না। আমি না গেলে তোমাকে শখ আহ্লাদ পূরণ করতে খরচাকে দেবে শুনি। মনে মনে রিপা বলে, ওগুলো আমি থোড়েই না পূরণ করতে পারি। মনের কথা মনেই লুকিয়ে রিপা বলে, আমার সব থেকে বড় শখ হলো মরণ অবধি আপনার বুকে মাথা রাখা।
সৈকত রিপার কথায় কেমন এক চাহনি দিল যেন। রিপা চমকে উঠল এই চাহনিতে। রিপা থতমত খেয়ে বলল, কেন থাকবেন না আমার সাথে অল্প আয়ের সংসারে? আপনি না চাইলে দরকার নেই, আমি আপনার কষ্টের জন্যই বলছিলাম। রিপার ঘাবড়ে যাওয়া দেখে সৈকত উচ্চস্বরে হেসে দেয়। মাঝে থাকা খাতা কলম সরিয়ে রিপাকে আলিঙ্গন করে নেয় দুই হাতের মধ্যে। রিপার সমস্ত শরীর আজ 4 বছর পর স্বামীর কাছে আবদ্ধ। সেই বিয়ের শুরুতে যেমন ছোঁয়া ভালোবাসা পেয়েছিল, সেই ছোঁয়া ভালোবাসা নতুন রূপে পেতে চলেছে সে। রিপা লাজুক বনে সৈকতের বুকে মাথা লুকিয়ে রেখেছে। আজকের রাতটা নিজেদেরই কাটিয়ে নেয় দুজনে। সকালে উঠে রিপা গোসল সেরে সবার জন্য রুটি বানায়। সৈকত আর ওর বাবা চলে গেছে বাজারে। দুজনে একসাথে এসে গরম গরম রুটি চা খেয়ে নেয়। এদের দুজনের তেমন আবদার থাকে না। রিপাও শ্বশুরের দিক থেকে ভালোই মানসিক শান্তি পায়। রিপার ভুলগুলো তিনি ভদ্রভাবেই ধরিয়ে দেন। তার চাহিদাও আহামরি থাকে না, কিন্তু সে চাইলেই পারে না রিপার হয়ে প্রতিবাদ করতে। কারণ বাড়িতে রিপা রান্না না করলেও কেউ তেমন আগ্রহ দেখায় না। বৃদ্ধ লোকটিও এখন নেতিয়ে আছেন। তার সংসার চলেই 2 পুত্রের আয়ে। খাবার খেয়ে বাবা ছেলে গল্প জুড়ে দেয়। রিপা সবজি করছে এখন। সৈকত ওর বাবার সাথে কথা বলা শেষ করে রিপার কাছে এসে বলে, দুপুরে রান্না করতে হবে না। ভুরু কুঁচকে রিপা বলে, তাহলে? তোমার জন্য যে শাড়িটা এনেছি ওই শাড়িটা পরে থাকবে। আমি একটু বাইরে থেকে আসছি, তারপর বেরিয়ে যাব। এই সকালে কোথায় যাব? এই সকাল কোথায়? এখন তো 8টা বাজে, আমরা 11টার দিকে বের হব। কোথায় যাব? দেখা যাবে পরে। 11টা যখন যাব তখন আমি হালকা পাতলা কিছু রেঁধে নিই, অন্তত বাবা মা সাথীরা খাবে। রিপার শ্বশুর বলে ওঠে, আহা বৌমা, তুমি কি আমার বউয়ের হাতে রান্না করা খাবার আমাকে কি খেতে দেবে না নাকি? মা তো রান্না করলে কোমরে ব্যথা পান বাবা। তুমি চুপচাপ যাও তো। সৈকত, কোমরের ব্যথার ওষুধ আনবি। দরকার পড়লে বেশি পাওয়ারের ওষুধ এনে তোর মাকে খাওয়াবো। কথাটা রিপার শাশুড়িকে শুনিয়েই বলে। উনি এসেছেন মাত্র, এসে খাবার টেবিলে বসতেই এই কথাগুলো শুনলেন। রিপা চুপচাপ দেখছে সবাইকে। সৈকত বলে ওঠে, সকালের খাবার সবাইকে দিয়ে ঘরে গিয়ে একটু সাজো, আমি আসছি একটু বাইরে থেকে। আসলেই পর্দা পরে বের হয়ে যাবে। রিপা রাজি হলো। সবাইকে খাবার দিল। রিপার যা রুটি দেখে মুখটা শুকনো করে খেয়ে নেয়। আজ একটু স্যান্ডউইচ খেতে ইচ্ছে করছিল তার, কিন্তু পারল না আজকে। সৈকত যে বলে গেছে রিপাকে অন্য কাজ করতে। 2.5 কি 3 পর সৈকত আসলো বাসায়। ভ্যানে করে এসেছে সে। ভ্যানে অনেক জিনিসপত্র, কাঁচা সবজি থেকে শুরু করে মাছ মাংস, তাছাড়াও আছে ফল ও মিষ্টির প্যাকেট। সদর দরজায় দাঁড়িয়ে রিপার শাশুড়ি এগুলো দেখে প্রশ্ন করে, এত বাজার একদিনে কেন? প্রথমবার শ্বশুর বাড়ি যাব, বাজার নিয়ে যেতে হবে না? আজকে তুই শ্বশুর বাড়ি যাবি? হ্যাঁ, শাশুড়ি তো আমার জন্য অপেক্ষা করছে। রিপার শাশুড়ি এবার জিনিসপত্রগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। পিছনে রোদে চেয়ার পেতে বসায় রিপার শ্বশুর মিটমিট করে হেসে চলেছে। রিপার যা এবার রিপার ভাইয়ের দিকে রক্তচক্ষু নিক্ষেপ করে বলে, আমার বাপের বাড়িতে যাওয়ার সময় তো এত কিছু নাও না তুমি। এখন তো দেখছি প্রবাসী বিয়ে করাই ভালো ছিল, অন্তত জামাইয়ের এলাবি ভাব দেখানো যেত। রিপা পিছন থেকে শুনে নেয় কথাটা। মনে মনে বলে, হায় রে জাতি, কেউ সুখ পায় তো টাকা চায়, আর কেউ টাকা পায় তো সুখ চায়। সৈকত ওর ভাইয়ের দিকে তাকিয়ে বলে, আমার বাইকের চাবি শুনলাম তোর কাছে, ওটা দে তো। রিপার দেওর আমতা আমতা করে বলে, আমার বাইকটা তো নষ্ট হয়ে গেছে, তাই তোমার বাইকটাই নিয়ে চলছি আপাতত। আজকে নিজের মতন করে অফিসে যা বাসে করে। তোর তো মোটা অঙ্কের সরকারি চাকরি আছে, ওগুলো দিয়েই বাইক এসে যাবে। আমারটা দে, আজকে বউকে নিয়ে ঘুরে আসি। সৈকত উঁচু গলায় রিপাকে বলে, আমার লাগেজে দেখো তো গোলাপি র্যাপিং করা বক্স আছে, ওটা আনো। রিপার শ্বশুর বলে, ওটাই আবার কি? শাশুড়ির জন্য একটা শাড়ি এনেছি, ওটাই দিতে হবে। রিপা শাশুড়ি ঘর থেকে কথাগুলো শুনছেন আর পুষছেন। রিপা এসে বাইকে বসতেই বাইক চালু করে সৈকত। পিছন পিছন ভ্যান আসছে। রিপা সৈকতের কাঁধে হাত রেখে আছে। চলন্ত বাইকের মৃদু বাতাসে চোখ টিপটিপ করে রিপা আর বলে, আমার আজকে খুব কষ্ট হবে। কেন? আমরা যাচ্ছি বলে রান্না করে খাওয়াতে পারবে না আমাকে? আরে আমি আপনার আম্মার কথা বলছি। আমার আম্মার জন্য আপনার আব্বা আছে, চিন্তা নেই, ব্যবস্থা হয়ে যাবে। সৈকত মনে মনে বলে, আমার থেকে গান্ডে পিণ্ডে গিলে আমার বউকে চাকরানি করে রাখছে, ঘরে একটা চাকরও রাখেনি। আজ বুঝুক আমার আম্মার ভাইয়ের বউ, কারোর থেকে নিতে হলে তাকেও কিছু দিতে হয়।
সেই বিবেক না থাকলে তাকে নীরবে শিক্ষা দিতে হয়। আমিও এই সুযোগে কিছুদিন কাটিয়ে আসি শ্বশুরবাড়ি থেকে। রিপা আজ নিজের মনে স্বাধীন চিত্তে নিজের মায়ের কাছে আসতে পেরেছে। রিপার মা রিপাকে জড়িয়ে ধরে, তারপর সৈকতের দিকে তাকিয়ে থাকে। সৈকত সহানুভূতির হাসি দিয়ে বলে, আম্মা ভালো আছেন? রিপার মাও খুশি হয়ে বলে, আমি ভালো আছি বাবা, তুমি? ভালোই। রিপার মা রিপাকে জিজ্ঞেস করলো, তোরা এখন কদিন থাকবি তো মা? তখন সৈকত তড়িঘড়ি করে উত্তর দেয়, হ্যাঁ মা, আমরা এখন বেশ কিছুদিন আছি এখানে। রিপার মা খুব খুশি হয়। তারপর পরপর 2 দিন চলে গেল। ছেলে আর ছেলের বউ বাড়িতে নেই। কাজ করতে করতে অবস্থা কাহিল রিপার শাশুড়ির। আজ সে রিপার কাছে কল দিল। রিপার কাছে কল দিয়ে জানায়, মায়ের কাছে গিয়ে কি ছেলেকে ওখানে ঘর জামাই রাখার ইচ্ছে করছে নাকি? আসলে আম্মা, উনি জানালেন আমরা কাল যাচ্ছি বাসায়। হ্যাঁ, সকাল সকাল এসো। সাথী মেয়েটা তো কোনো কাজ করতে পারে না, সব কাজ আমাকেই করতে হচ্ছে। আচ্ছা আম্মা। এই 2 দিন ধরে রিপা লক্ষ্য করে সৈকত তেমন বাসায় থাকে না। রিপা জিজ্ঞেসও করেনি এখনো সৈকতকে কিছু, ভাবছে আজকে জিজ্ঞেস করবে, তাই বাইরে এত কি প্রয়োজন। রাতের বেলা বাড়িতে ফিরে আসে সৈকত। রিপা আর রিপার মা খাবার দেয়। সবাই খেয়ে যে যার ঘরে চলে যায়। রিপা মশারি টাঙিয়ে সৈকতকে বলে, আপনি এত বাইরে থাকেন কেন? বন্ধু বান্ধব আছে, একটু আড্ডা দিই। আর আমি, আমাকে সময় দেবেন না? তোমায় খুশি করতে তো এই বাড়িতেই আসা আমার, কিন্তু আমি তো আপনার সঙ্গই পাই না। আপনার সাথে একটু গল্প করব, একটু ঘুরবো, আপনি তো আবারও চলে যাবেন, তখন চাইলেও আপনাকে কাছে পাবো না। আমার কথা তোমার এত মনে পড়ে, এটা তো আমাকে আগে কখনো বলনি। বলতে চেয়েও তো বলতে পারিনি আমি। বলাটা দরকার ছিল। আগে বললে কি করতেন শুনি? ম্লান হাসলো সৈকত। কোনো কিছু না বলে রিপাকে আপন করে নিল। রিপাও সায় জানালো তাতে। পরদিন সকালে মায়ের থেকে বিদায় নিয়ে শ্বশুর বাড়িতে এলো রিপা ও সৈকত। রিপাকে দেখে শান্তি পেল ওর শাশুড়ি। রিপা পোশাক পাল্টে একটু বিশ্রাম নিয়ে কাজে ব্যস্ত হলো। দুপুরের খাবারের সময় রিপার শাশুড়ি বলে, এসে থেকে তো আমার সাথে থাকলি না, কি খাবি না খাবি একটু বল, তোর আব্বা বাজার করবে। এবার থেকে সময় দিতে পারবো আম্মা, ওই তো কয়েক মাস আছিস, এরপর তো আবারও চলে যাবি। হুম, এবার আর যাচ্ছি না। খাবার থামিয়ে দিল রিপার শাশুড়ি। সৈকতের দিকে তাকিয়ে বলে, তাহলে কিভাবে চলবি? এখানে ব্যবসা শুরু করে চলেছি। ব্যবসা? হ্যাঁ, ব্যবসা। আজকাল ব্যবসা ভালো হয় নাকি? ব্যবসায় শুধুই লস হয়। এগুলো না করে যেটা করছিস ওটাই ভালো। আমি যেটা করছি তাতে আমার হাড় ভাঙা পরিশ্রম তো যাচ্ছেই, সাথে দুঃখ রয়ে যায় পরিবার থেকে দূরে থাকার। কিছু করার নেই বাবা, এটা যে করতেই হবে। না আম্মা, আমি ব্যবসা শুরু করে দিচ্ছি, সংসার চলবে কিভাবে তাহলে? ছোট কাকা যা আয় করে তার অর্ধেক দেয়, তুই একটু বেশি পাঠাস, তাই সংসার ভালো করে চলে। এখন আমরা কিভাবে সংসার চালাবো শুনি? অল্প আয়ে সুখে কাটাবে, নুন আনতেই পান্তা ফুরাবে। প্রথম প্রথম কষ্ট হলেও পরে ঠিক হয়ে যাবে। ব্যবসাটা ভালো ব্যবসা। আর বলতে নিলেই রিপার যা বলে ওঠে, সৌদিতে থাকলে মাসে অন্তত 30-40 হাজার করে দিতেন, এখন কেমন করে দিতে পারবেন শুনি? সৈকত চোখ তুলে তাকালো রিপার জায়ের দিকে। রিপার জাকে উদ্দেশ্য করে সৈকত বলে, অল্প দিলেও তোমরা না হয় কয়েকটা মাস বেশি দিলে, ওর বেতনের টাকাটা এখন আমার চিকিৎসাতেই তো লাগবে, তাই বলে সংসার চলতে পারবে না? আর আমি যে তোমার পিছনে খরচ করতে টাকা দিয়েছিলাম তাতে? দেখুন, আপনি যতই দেন, খরচ তো খরচ। আজকাল সব কিছুরই দাম বেশি। দাম বেশি সব কিছুর, কিন্তু আমার চাওয়া পাওয়া বাদে, তাই তো? রিপার শাশুড়ি সান্ত্বনা দিয়ে বলে, মাথা ঠান্ডা করে ভাব, তুই সৌদিতে যে ইনকাম করিস ওটা তো দেশে পারবি না, তাহলে কি করে সংসার চালাবি শুনি? তোমরা চাও না যে আমি তোমাদের কাছে থাকি? অবশ্যই আমরা চাই তুই আমাদের কাছে থাক। আমি তোকে জন্ম দিয়েছি, তোর সুখ নিয়ে তো আমি ভাববো। আমার গর্ভের সন্তান তুই, মা হয়ে তোকে ঠেলে দিই নাকি? ঠেলে ঠিক দাওনি, কিন্তু ইদানিং আমার প্রতি তোমাদের সেই ভালোবাসাটা নেই যেটা আগে ছিল। এখন আমি তোমাদের কাছে টাকার বাক্স। প্রবাস জীবনের প্রথম যাত্রায় তুমি আমাকে যেতে বারণ করছিলে আম্মা, আমাকে চোখে হারাতে। যেই আমার বিয়ে হলো অমনি তুমি বউদের মধ্যে তফাৎ খুঁজতে শুরু করলে। এরপর আমার বউকে অবহেলা, আর আজকে আমার নিজের থেকে দূরে রাখার জন্য আমাকে মাথা ঠান্ডা রাখতে বলছো। এটা আমি সন্তান হিসাবে কিভাবে গ্রহণ করব? রিপার যা আগ বাড়িয়ে বলে, কথা উল্টো ধরছেন আপনি। মা ঠিক আপনার ভালোটা চায়, আপনি বুঝতে পারছেন না। রিপার শাশুড়ি রিপার দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি এসে বলে উঠল,
এগুলো সব ওর কথা নয়, ওকে কেউ না কেউ তো মাথা চিবিয়ে খেয়েছে। এই 3টে দিন তো বাড়িতে ছিল না ও। সৈকত ওর মায়ের দিকে তাকিয়ে হাসলো, তারপর বলল, তুমি যার দিকে অক্ষ নিক্ষেপ করে সন্দেহ করছো, সে তোমার হয়ে আমার কান ভাঙেনি, ভেঙেছে তোমার নিজের স্বামী। বলি সৈকত হাত ধুতে যায়। হাত ধুয়ে ঘরে এসে রিপার উদ্দেশ্যে বলে, ব্যাগ গুছিয়ে রাখবে। আবার কোথায় যাব? নতুন বাড়িতে। আম্মার ওপর রাগ করবেন না, আম্মা কিন্তু একদিক থেকে ঠিক বলেছেন, কিন্তু আপনাকে যেতে হবে না সৌদি। আপাতত শান্ত হয়ে ভেবে নিন, আপনি আপনার মতন ব্যবসা করুন, আমি সংসার সামলাই। হ্যাঁ, সংসার তুমিই সামলাবে, কিন্তু সম্মানের সাথে। অসম্মানের সাথে আমি আমার বউকে থাকতে দেব না। যে নারীকে বিয়ে করে এক মায়ের থেকে নিয়ে এসেছি নিজ দায়িত্বে, সেই নারীকে রাজার হালে না রাখি অন্তত সম্মানের সাথে মুখ উজ্জ্বল করে তো রাখতে পারবো। আর আম্মা আব্বা? আব্বার সাথে কথা হয়েছে আমার, মাস গেলে আব্বাকে আমি টাকা পাঠিয়ে দেব। ছেলে মায়ের থেকে দূরে থাকলে খারাপ দেখা যায়। মাই তো চায় না ছেলে কাছে থাকুক। আমি জানি আম্মা আমাকে অনেক ভালোবাসে, সন্তান আমি তার। সময় আম্মাকে পাল্টে দিয়েছে। আমি আর আব্বা ঠিক করেছি আম্মার কাছ থেকে একটু দূরে রেখে আমাদের মূল্য বুঝিয়ে দেব। তুমি আর আমি যাই হোক, আমরা আমাকে ভালোবাসবো। বাসবো আমি আম্মাকে ভালো, কিন্তু আমার ভয় হচ্ছে সাথী আর ছোট ভাইকে নিয়ে। আম্মা একা হয়ে যাবে তো, এই একাকিত্বের দরকার আছে বৌমা। পিছনে ঘুরে দেখলো রিপার শ্বশুর দাঁড়িয়ে। রিপা মাথায় কাপড় দিয়ে চুলগুলো ঢেকে রাখলো। রিপার শ্বশুর এবার ঘরে ঢুকলো। রিপা বসতে দেয়। উনি বসেই বলে, তোমার শাশুড়ি যেমন একজন মা, তেমন একজন সামাজিক মানুষ। তোমাদের শাশুড়িকে বুঝতে দাও বৌমা হিসেবে তোমার স্থান কোথায়। ছোট বৌমার বাপের বাড়ির অবস্থা ভালো, অনুষ্ঠান হলে জিনিসপত্র দেয়, বিয়ের সময় অনেক কিছু দিয়েছে, কিন্তু তুমি যে মানসিক শান্তি তোমার শাশুড়িকে দিয়েছ, ওটা কিন্তু সে দিতে পারেনি। এখন তোমার শাশুড়ি বুঝবে সে কি হারাচ্ছে। আপনার ওষুধ কিনে দেওয়া, 3 বেলা আপনার জন্য ঠিক মতন রান্না করা, এগুলো তো দরকার বাবা। ওষুধ আমি সৈকতের দোকানে গিয়ে খেয়ে আসবো, ওই পাশেই তো ওর দোকান। আর তুমি না হয় আমাদের বাপ বেটার জন্য নাস্তা পানি দিলে প্রতিদিন, সে দেবো আমি। তাহলে সব গুছিয়ে নেব? হ্যাঁ, গুছিয়ে নাও, কালকেই চলে যাচ্ছি বাড়ি ছেড়ে। সৈকতের বাবার একটু কষ্ট হলো এমন কথা শুনে, কিন্তু বুদ্ধি তো তারই। তানিয়ার স্বামী এসে অনেক করে বুঝিয়েছে সৈকতের বাবাকে। সৈকতের বাবাও ভেবে দেখলো তার বৌমার জীবনটা হেলা ফেলায় কাটছে, এবার ছেলেকে দিয়ে কিছু করাতে হবে। তানিয়ার স্বামীকে সৈকতের নাম্বার দিতেই আলাদাভাবে কথা বলে সৈকত ও তানিয়ার স্বামী। সৈকত প্রায়ই তার মায়ের কীর্তিকলাপ দেখেছে, রিপাকেও নজরে রেখেছে। সব কিছু দেখে সিদ্ধান্ত নেয় দেশে এসেই ব্যবসা করবে। এরপর বাবার মাধ্যমে 3টে দোকান নেয়। ফার্নিচারের ব্যবসা করবে সৈকত, এটা অনেক ভালো চলে। ব্যবসা করার জন্য আগে থেকেই টাকা পাঠিয়ে এসেছে। রিপার শ্বশুর ঘর থেকে বের হতেই রিপা সৈকতের কাছে এসে বলে, তাহলে এই জন্য আপনি বাইরে থাকতেন বেশি বেশি? হ্যাঁ, নতুন ব্যবসা তো, তাই সময় দিতে হয়। ভেবেছিলাম আম্মার তোমাকে নিয়ে গিয়ে সারপ্রাইজ দেব। আমার ব্যবসা ভালোই লাভ হচ্ছে, 4টে অর্ডার পেয়েছি। সৈকতের খুশি দেখে রিপা হেসে দেয়। সৈকতকে আলিঙ্গন করে বলে, অবশেষে আমরা একসাথে থাকতে পারবো। হ্যাঁ, সেটা তো পারবো, আমার এতেই ভালো। পরদিন সকালে সৈকত ও রিপা মিলে ব্যাগ গুছিয়ে চলে যেতে নেয়। রিপার শাশুড়ি বলে, কোথায় যাচ্ছিস তোরা আবার? আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। মানে? হ্যাঁ, আমরা এখানে আর থাকছি না। তোমার কাছে যখন থাকতে দেবে না, তখন কি চলে যেতে তো হবেই। শেষমেশ কান ভাঙানি এমন দেওয়া হলো যে তুই বাবা ঘর ছাড়তে রাজি হলি। তুমি যেমনটা মনে করো, পাশের গলিতেই ভাড়া নিয়েছি, মনে পড়লে দেখতে চেও। রিপার শাশুড়ি আটকানোর চেষ্টা করে, কিন্তু থাকেনি সৈকত ও রিপা। সৈকত চলে যেতেই তিনি কান্না করে দেন। ছেলেকে তো দূরে রাখতে চেয়েছিলেন, সম্পর্ক শেষ করতে চাননি। নতুন ভাড়া ঘরে আসলো রিপা সৈকতের হাত ধরে নতুন বাড়িতে। ঘর ঝাড়ু দিয়েছে 2জন মহিলা। সৈকত একটা চৌকি আর একটা প্লাস্টিকের জিনিসপত্র এনেছে। কাঠের জিনিসপত্র কিনতে খরচ অনেক। রিপা সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। সৈকত বলে, এগুলোতে চলবে তো? এত কিছু কেনার দরকার কি ছিল? সংসারে লাগবে ম্যাডাম। আচ্ছা, এখন রান্না চাপাই। দরকার নেই, বাড়িটা আজকে একটু ময়লা ময়লা লাগছে, আমরা হোটেল থেকে খেয়ে আসি, চলো। এসে ঘরটা একটু মুছবো, বাকি সব এমনিতেই পরিষ্কার আছে। আচ্ছা ঠিক আছে, চলুন।
নতুনভাবে রিপা আর সৈকত সংসার শুরু করলো। এই সংসারে এসেও রিপা কাজ করছে, কিন্তু কেউ তাকে একটা আঘাত দেওয়া মন্তব্য করতে পারছে না। বরং রিপা রান্না করে দেয়, সৈকত দোকানে এসে কাজ করে। সৈকত কাজের সাথে 4জন লোক রেখেছে। 2টো দোকান ফার্নিচারের, একটা কাঠের ফার্নিচার আর একটা প্লাস্টিকের। আর একটা দোকান কিনেছে গ্যাসের ব্যবসা করতে। 2 মাস ধরে বেশ ভালোভাবেই এগিয়ে গেল সৈকত। এই 2 মাসে তাদের ভালো মন্দ সবভাবেই কেটেছে। একসাথে বিছানায় বসে সৈকত রিপার হাতটা ধরে রেখে বলে, তোমার ভালো লাগছে এখন? রিপা সৈকতের মুখের দিকে তাকিয়ে বলে, ভীষণ ভালো লাগছে, এই জীবনটাই তো চেয়েছিলাম। সৈকত মৃদু হেসে দেয়। রিপার সাথে এখন সে ভালোই আছে। প্রায় প্রায় রিপার শ্বশুর এসে জানিয়ে যায় আজ তার শাশুড়ি তাদের কথা মনে করেছে। প্রায় প্রায় কান্না করে। রিপার দেওরের একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়েছে। মেয়েটাকে নিয়ে রিপার যা পাগল, প্রায় সারাদিন কাজ করতে হয়। এখন একটা কাজের বুয়া রাখছে, কিন্তু সংসারের খরচের কারণে এগোতে পারছে না কেউ। গ্যাস শেষ হতেই আর একটা আনা হয়। কারেন্টের বিল অতিরিক্ত পুড়ে, বলতে গেলে বাজার খরচ, কারেন্টের বিল, গ্যাসের টাকা, এতেই সংসারে অর্ধেক খরচ চলে যায়। তারপর তো আছে বাচ্চাটার আলাদা খরচ। অসুখ বিসুখ হলে এটা ওটা খাবে, ওষুধ খরচ আছে। হিমশিম খাচ্ছে এখন সবাই। রিপা সব শুনে বলে, আমি তাহলে আম্মার সাথে দেখা করি? রিপার শ্বশুর না করে দেয়, বলে, এখন না, সে আসুক তোমার কাছে, তারপর না হয় ও বাড়িতে যাবে। রিপা রাজি হলো। এরই মধ্যে ঘটলো আর এক বিপত্তি। রিপার ননদ বাড়িতে এসেছে। রিপার নন্দাই জানিয়েছে তাকে ডিভোর্স দেবে। কারণ হিসেবে বলেছে, ওর সাহস কত বড়, আমার মাকে বৃদ্ধাশ্রমে রাখতে চায়। রিপার শাশুড়ি কপাল চাপড়ালো। রিপার শ্বশুর এবার মুখ খুলল। সবাইকে কথা শুনিয়ে সেও বেরিয়ে আসে রিপার কাছে। জানিয়ে দিলেন সে তার বড় ছেলে সংসারে খাবে। দিন যেতে যেতে 1 সপ্তাহ কাটলো। ঠিক তখনই রিপার নতুন সংসারে ওর শাশুড়ি এসে দেখা দিল। রিপার কাছে গিয়ে বলে, সমাজের চাকচিক্য জীবন দেখে উস্কানিতে ডুবেছিলাম। কখনো নিজের জিনিস বাদে কারোর দিকটা দেখতে চাইনি। এটাই আমার ভুল ছিল। আমার মেয়েটাও শিক্ষা পাচ্ছে এখন আমার সাথে। বলতে বলতে রিপার শাশুড়ি কেঁদে দেন। রিপা কি বলবে বুঝতে পারছে না, চুপ করে দেখছে। রিপার শাশুড়ি আজ নিজের সমস্ত ভুল স্বীকার করে মাপ চাইল। এমনকি জানালো, আমাদের বাড়িতে চলো বৌমা, আমরা একান্নবর্তী পরিবার হয়েই কাটাবো। রিপা রাজি হলো। ঘরে এসে ব্যাগ গুছিয়ে নেয়। সৈকত মায়ের সাথে সময় কাটিয়ে ঘরে এসে রিপার ব্যাগ গোছানো দেখছে। এক ফাঁকে বলে দিল, একটু অভিনয় দেখাতে পারলে না? শাশুড়ি বৌমার যুদ্ধ দেখতাম। হ্যাঁ, এখন এটাই দরকার। আমি আমার শাশুড়ির মুখের ওপর জবাব দিই, আর তার ছেলে আমার চুলের মুঠি ধরে বাড়ি থেকে বিদায় দিই। এখন চুলের মুঠি ধরার সুযোগ করে দিতে পারলে না? আমার মায়ার চুলের প্রতি আমার অনেক ভালোবাসা মশাই, ওগুলোতে হাত দেওয়ার সুযোগ করি কিভাবে? হেসে দেয় সৈকত। রিপাও খুশি হয়ে যায়। সবাই মিলে একসাথে রিপার সেই আগের সংসারে ঢুকছে, যেখানে রিপা একজন গৃহবধূ। আগের গৃহবধূ ছিল অসম্মানের, এখন গৃহবধূ সম্মানের। রিপার মুখটা খুশিতে উজ্জ্বল। তানিয়া এসে জড়িয়ে ধরে রিপাকে। রিপার ননদও ফিরে গেছে তার শ্বশুর বাড়িতে। মাপ চেয়েছে শাশুড়ির পা ছুঁয়ে। আমাদের পাপগুলোকে মাপ করে দেওয়া উচিত, এতে অন্তত একটা সুযোগ মেলে ভালো হওয়ার। যে ভালো হওয়ার সে ভালো হবে, আর যদি ভালো না হয় তাকে দ্বিতীয়বার সুযোগ দিতে নেই। কিন্তু প্রথম ভুলের জন্য একটা সুযোগ সবাই ডিজার্ভ করে। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।